ওই মনে হলো যে খাবার টাবার কিছু যে দিয়ে গেছে আর কি। ও দেখি। ও হ্যাঁ খাবারই তো। আচ্ছা তুমি এক কাজ করো, যাও তুমি দুপুরের লাঞ্চে আমাদেরকে খাবারটা সার্ভ করে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুনা, তুমি আমার সাথে লাঞ্চ করো। হ্যাঁ আচ্ছা আপু। ওকে ম্যাডাম এই যে খাবার। দেখো রুনা, আমি যে সরিষা ইলিশ পছন্দ করি খালা জানে। তাই আপু, আমারও খুব পছন্দ। আপনার সাথে কি মিল? ও তাই না, খাও খাও। হ্যাঁ আপা, সরষে যে এত মজাদার হয় তা আমি জানতামই না। ওয়াও, এত টেস্ট, এত ভালো হয়েছে, এত সুন্দর করে এত মজা করে এসেছে, কি বলবো, জাস্ট ওয়াও। আসলে খুব মজা। হ্যাঁ মানে সরষে ইলিশ এত মজা হয় আমি জীবনেও জানতাম না। ছুটি হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? আজকে তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, তুমি ব্যস্ত তাই অপেক্ষা করছি। ও তাই, এই সারপ্রাইজটা পরে করা যেত না? আপু উনি কে? ওই যে বলেছিলাম না, কাজিন। ও আচ্ছা, আপনি সেই। আপনারা না খাবারই খেয়েছিলাম, খুব মজা হয়েছে। আন্টিকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাবেন কিন্তু। জানাবে জানাবে। আচ্ছা রুনা, তুমি তাহলে এখন যাও। আন্টিকে কেন থ্যাঙ্কস জানাবো? আন্টি রাতে রান্না খেলাম সেই জন্য। রান্না তো আমি করেছি, আমাকে থ্যাঙ্কস দেন। দেখেছো কি ফানি, সে নাকি রান্না করেছে। এই চলো তো বাসায় চলো। এই যাবো কেন, একটু ওয়েট করি, কথা বলি ওনার সাথে, ভালোই লাগছে। উনি কি তোমার কলিগ? আপু আমাদের বাসায় বেড়াতে আসবেন, ভালো ভালো রান্না করে খাওয়াবো। এই দাওয়াত করো না। আপনাদের বাসা মানে? কেন, তোর কলিগ জানে না? কলিগ মানে বুঝুনি রুনা, মানে আমার সাথে যেতে বলতেছে। হ্যাঁ ও যাবে, এখন তুমি চলো তো চলো। এই আইসেন কিন্তু। কিছুই বুঝলাম না।